এমনই পরিস্থিতি আজকাল দাঁড়িয়েছে যে ইকুইটি মার্কেটের ক্ষেত্রে বহু কোম্পানি ফ্রড করা শুরু করে দিয়েছে, প্রচুর কোম্পানি। আর এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করার আগে সবসময়তে ফান্ডামেন্টালটা কিন্তু ভালো করে চেক করতে হয়। এই ফান্ডামেন্টালের মধ্যে একটা বড় পিলার রয়েছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো হচ্ছে এমন পরিস্থিতি যেখানে সেলস থেকে ধোকা দেওয়া যেতে পারে, ব্যালেন্স শিট থেকে ধোকা দেওয়া যায়, প্রফিট বেশি দেখানো যায়, কিন্তু ক্যাশ বেশি এটা কিন্তু দেখানো যায় না। আর এই জন্যই ক্যাশ ফ্লো নিয়ে অনেকেই জানতে চাইছিলেন। যদি সত্যি উৎসাহ থাকে তাহলে ক্যাশ ফ্লোর জন্য ফার্স্ট লেভেলে একটা বিষয় বলেছিলাম। সেকেন্ড লেভেলে আমি ক্যাশ ফ্লো একটু ডিপ ড্রাইভে ক্যাশ ইন আউটের যে আমাদের অ্যাক্টিভিটিগুলো রয়েছে, যেরকম আমরা দেখেছি অপারেটিং অ্যাক্টিভিটি কিংবা আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি, তার মধ্যে পজিটিভ নেগেটিভ, তার মধ্যে থেকে কি কি প্যারামিটার আসতে পারে, কোনগুলোতে সুবিধা অসুবিধা, এইগুলো নিয়ে এটা বলার চেষ্টা করেছি ছোট করে। যদি উৎসাহ থাকে এই ব্যাপারে এগোনো যেতে পারে, কিন্তু উৎসাহ না থাকলে সেখানে ইতি। তো যাই হোক, কারণ অনেকেই শুধু নাম জানতে চায়, কিন্তু নাম শুধু জানলে হবে না, ব্যাপারটা তো বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত এগুলো সবটাই ধোঁয়াশা থেকে যাবে এবং নাম শুনে ইনভেস্ট হবে এবং তারপরে যখন পড়তে থাকবে তখন আউট হয়ে যাবে, আটকে যাবে, লস হয়ে যাবে। সুতরাং একটা লং টার্ম গ্রোথ যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু জানতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে পারেন বা ইচ্ছা করলে ভিডিওগুলো দেখতে পারেন। যদি মনে হয় কোনো কাজে লাগছে, আদৌ শেখার ইচ্ছা থাকে তাহলে দেখতে পারেন, আর না হলে ধন্যবাদ।